আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ শুক্রবার 10 জুলাই 2026 এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর বন্যা, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে সারা দেশের উপর প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে ডুবে যেতে পারে আবারও মাঠ, ঘাট, নদী, নালা, খাল, বিল এবং বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে মাছের প্রজেক্টের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে সারা দেশ জুড়ে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। দক্ষিণ অঞ্চলে বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। ভারী বৃষ্টির কারণে তলিয়ে যেতে পারে এখানে বেশ কিছু অঞ্চল এবং অতি প্রবল ভারী বর্ষণের কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার উপর। তো এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে, এরকম মুষলধারে ভারী বর্ষণ কবে থেকে দেশ থেকে বিদায় নিতে পারে এবং কবে থেকে দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আকারে ফিরে আসতে পারে, কেমন থাকতে পারে আগামী 72 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান দেশের আকাশের পরিস্থিতি আমরা একটু দেখি। ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হয়েছে বর্তমান কৃষ্ণনগর, তারপর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে দেখুন যশোর, নড়াইল, তারপর বর্ধমান, তারপর এখানে দেখুন দুর্গাপুর, বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গের মূলত সকল জেলার আকাশ একদম মেঘলা রয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এদিকে যশোর, নড়াইল, তারপর ঝিনাইদহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শালিকা, তারপর এখানে বিশেষ করে নোয়াপাড়া এই অঞ্চলে, কালিয়া, ডুমুরিয়া, খুলনা, সাতক্ষীরা, তারপর এখানে কালারুয়া এই এলাকায়, বনগাঁ দিকে, এখানে বাগদা, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। তারপর এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল, ভোলা, পটুয়াখালী, তারপর এদিকে বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলে, তারপর হাতিয়া, সন্দ্বীপ এখানে আকাশ মেঘলা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, তারপর এখানে মাওংদাং, এখানে বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় জেলাগুলোর উপর আকাশ একদম মেঘলা। সঙ্গে বেশ কিছু এলাকায় ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। উত্তরাঞ্চলে আকাশ প্রায় মেঘলা রয়েছে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঝিনাইদহ, তারপর এখানে দেখুন গাইবান্ধা সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ, বিশেষ করে সাতক্ষীরা, কালীগঞ্জ এই অঞ্চলে, খুলনা, নড়াইল, যশোর, বনগাঁ, এখানে কৃষ্ণনগর এবং এদিকে মাদারীপুর সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা একটু দিকে আজ সারাদিন এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এদিকে বিক্ষিপ্ত আকারে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে আজ থেকে। এই মুহূর্তে শনিবার 11 জুলাই আবারও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, তারপর এদিকে মহেশখালী, তারপর এখানে নাইক্ষ্যংছড়ি এই এলাকাগুলোর ওপর, আলীকদম, তারপর এখানে বিশেষ করে রামাঙ্কি এই এলাকায়, তানচি, তারপর চকরিয়া, বাঁশখালী, কুতুবিয়া, লোহাগাড়া, রোমা এবং এদিকে বান্দরবন এই এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে চট্টগ্রাম, আনোয়ারা, হাটহাজারী, রাঙ্গুনিয়া এবং এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর এখানে ঝোড়াছড়ি এই এলাকাগুলোর ওপর, কাপ্তাই, লংগদু এবং এখানে মহালছড়ি, খাগড়াছড়ি এই এলাকায়, তারপর দিঘিনালা এদিকে, তারপর এদিকে রামগড় এই এলাকার দিকে, মিরসরাই এখানে বৃষ্টিপাত হতে পারে। উডিরচর, তারপর এখানে স্বর্ণদ্বীপ এবং সমদ্বীপ এদিকে বৃষ্টিপাত হতে পারে। হাতিয়াদ্বীপ, তারপর মনপুরা, নিজুমদ্বীপ এবং চরপেশম এখানে বৃষ্টিপাত হতে পারে। চরলক্ষ্মী, এখানে চরযমুনা, তারপর এখানে গলাচিপা, দশমিনা, তারপর এখানে বোরহানউদ্দিন, রামগতি, ভোলা সহ এখানে অধিকাংশ এলাকায়, নোয়াখালী, বসুরহাট, ফেনী এদিকে মনোহরগঞ্জ, রামগঞ্জ এবং লক্ষ্মীপুর সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 11 জুলাইয়ের মধ্যে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শনিবার 11 জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে বাঁকুড়া অঞ্চলে এবং আশেপাশে অঞ্চলে সারেঙ্গা, তারপর চন্দ্রকোনা এই এলাকায়
এলাকায় বর্ধমানের দিকে পুরুলিয়া এদিকে, তারপর গোসাকারা সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। এদিকে রয়েছে ফরিদপুরের দিকে রাজবাড়ির পাংশা, তারপর সুজানগর, এখানে মানিকগঞ্জ, তারপর এখানে নাগরপুর, তারপর এখানে কালিয়াকৈর এই এলাকায়, সাভার এবং গাজীপুর, রূপগঞ্জ এবং নরসিংদীর দিকে, তারপর এদিকে বিশেষ করে এখানে বিশেষ করে মনোহরদি এই এলাকায়, তারপর পাকুন্দিয়া, এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর রবিবার 12 জুলাই যদি দেখি, দক্ষিণ অঞ্চলে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে, বিশেষ করে একদম মায়ানমার অঞ্চল, তারপর এদিকে সাগরের দিকে, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়ও আবারও সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ, যার প্রভাবে বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি, ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুমণ্ডলের আপডেটে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এখনো পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলোর পর। এদিকে প্রায় ঘন্টায় দেখুন এখানে বায়ুর ঝাপটা মোড়ে দেখা যাচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার বেগে জড়া হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এরপরে শনিবার 11 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, উপকূলবর্তী জেলাগুলোর পর 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হবে। এরপর সোমবার 13 তারিখ থেকে ধীরে ধীরে একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় চলে আসবে, উত্তাল পরিবেশ একদম কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।